আরজিকর কাণ্ডে তোলপাড় গোটা রাজ্য। আরজিকরের চিকিৎসককে খুন এবং ধর্ষণ কাণ্ডের তদন্ত চালাচ্ছে সিবিআই। আর সেই তদন্ত নিয়ে কিন্তু প্রশ্ন তুলে দিয়েছেন নির্যাতিতার পরিবার। সিবিআইয়ের একের পর এক কীর্তি ফাঁস করেছেন নির্যাতিতার পরিবার, তার বাবা এবং মা। সিবিআই আধিকারিকরা তদন্ত ঠিকমতো করছে না। কলকাতা পুলিশ যে সঞ্জয় রায়কে মেন অভিযুক্ত হিসাবে গ্রেপ্তার করেছে, ঘটনা ঘটার 12 ঘন্টার মধ্যে যে বড় সাফল্য দেখিয়েছে সিবিআই, 6 মাস ধরে ওই সঞ্জয় রায় কি অভিযুক্ত প্রমাণ করেছে, আর কাউকে গ্রেপ্তার করতে পারেনি সিবিআই। এক ফোঁটাও তদন্ত করেনি সিবিআইয়ের বিরুদ্ধে এবং নয়া তদন্তের দাবিতে সুপ্রিম কোর্ট থেকে শুরু করে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছিলেন তিলোত্তমার বাবা এবং মা। তার মধ্যেই কিন্তু এবার আরজিকর কাণ্ডে ঘুরতে চলেছে খেলা। এবার কিন্তু সিবিআইয়ের বিরুদ্ধে উঠল বিস্ফোরক অভিযোগ। এবার কিন্তু সিবিআইয়ের বিরুদ্ধে যে অভিযোগটা দীর্ঘদিন ধরে তুলছিলেন, সিবিআই সমঝোতা করে চলছে, মেন অভিযুক্তদের আড়াল করার চেষ্টা চলছে, সেই অভিযোগ এবার কিন্তু আরও বিস্ফোরণে ঘটল। এবার বিস্ফোরণ ঘটালেন আরজিকরের নির্যাতিতার পরিবারের ব্যক্তিগত আইনজীবী তড়িৎ ওঝা। তিনি যে বিস্ফোরক দাবি করলেন, তাতেই কিন্তু নতুন করে হইচই পড়ে গেল একেবারে গোটা রাজ্য জুড়ে। যার মেয়ের তদন্ত চালাচ্ছে, যার মেয়ের খুন ধর্ষণের তদন্ত চালাচ্ছে, তাদের সাথে সহযোগিতা করছে না সিবিআই। এমনকি সিবিআই তাদের বাধা পর্যন্ত দিচ্ছে। ওদের মনের মতো না হলে বাবা মাকেও আবেদন করতে দেবে না বলেছিল সিবিআই। এমনই কিন্তু বিস্ফোরক দাবি। এছাড়াও আরও একাধিক বিস্ফোরক দাবি করলেন নির্যাতিতার পরিবারের আইনজীবী তড়িৎ ওঝা। তাহলে কি সিবিআইয়ের বিরুদ্ধে যে সমস্ত অভিযোগ তুলছিলেন জুনিয়র চিকিৎসক থেকে শুরু করে নির্যাতিতার পরিবার, সেই অভিযোগগুলোই কি সত্যি হতে চলেছে? এবার নির্যাতিতার আইনজীবী যে তথ্য ফাঁস করলেন এই আরজিকরের খুন এবং ধর্ষণ কাণ্ডের তদন্ত নিয়ে, তাতেই কিন্তু তুমুল শোরগোল পড়ে গেল গোটার রাজ্য জুড়ে। শিয়ালদা আদালতে নিজেদের বক্তব্য পেশ করতে গিয়ে সিবিআইয়ের বাধার মুখে পড়েছিলেন বাবা মা। এমনই দাবি করলেন আরজিকর মেডিকেল কলেজ এবং হাসপাতালের নির্যাতিতার চিকিৎসকের পরিবারের আইনজীবী তড়িৎ ওঝা। তিনি বলেছেন, গত 15ই জানুয়ারি আমরা যখন শিয়ালদা কোর্টে পিটিশন দাখিল করতে যাচ্ছি, তখন সিবিআই কোর্টের যে পাবলিক প্রসিকিউটর আছেন তিনি বাধা দেন। উনি বলেন যে না, আমি আগে দেখব যে আমার মনের মতো হয়েছে কিনা লিখিত বক্তব্যটা, তবে আমরা অনুমতি দেব। তখন আমি বললাম যে লিখিত বক্তব্য পেশ করার আমার মৌলিক অধিকার আছে। আর তিনি যেদিন সেই অভিযোগ করেন সেদিন মালদায় ইংরেজ বাজারে আইনজীবীর সঙ্গে দেখা করতে আসেন নির্যাতিতা চিকিৎসকের বাবা মা। সেই সাক্ষাতের পরই পরিবারের আইনজীবী জানান, আরজিকর কাণ্ডে পুনরায় তদন্ত এবং পুনরায় বিচারের আর্জি জানিয়ে আদালতে মামলা করা হবে। সোমবারই অর্থাৎ আজ সেই আবেদন দায়ের করা হবে বলে জানিয়ে দিয়েছেন নির্যাতিতা চিকিৎসকের পরিবারের আইনজীবী। আর সেখানে কিন্তু সিবিআইয়ের বিরুদ্ধে এই অভিযোগটাই কিন্তু লিখিত আকারে দায়ের করা হবে। সিবিআইয়ের বিরুদ্ধে কিন্তু রাজ্যপালের কাছে অভিযোগ জানিয়েছেন নির্যাতিতার পরিবার, তার বাবা মা। সিবিআইয়ের বিরুদ্ধে রাষ্ট্রপতির কাছে রিপোর্ট যাচ্ছে, এমনকি স্বরাষ্ট্র মন্ত্রকে, যার অধীনে সিবিআই, অমিত শাহের দপ্তরে সিবিআই টিমের কিছু আধিকারিকের বিরুদ্ধে অভিযোগ জানাচ্ছেন রাজ্যপাল সিবি আনন্দ বোস এবং কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার। এমনই কিন্তু দাবি করেছেন তারা, ঘোষণা ইতিমধ্যেই করে দিয়েছেন। তার মধ্যেই কলকাতা হাইকোর্টে আজ ফের মামলা হতে চলেছে আরজিকর কাণ্ড নিয়ে, যেখানে সিবিআইয়ের বিরুদ্ধে অভিযোগ এবং কী কারণে তারা পুনর্বিচার চান সেই কারণটাও উল্লেখ করে ফের কিন্তু মামলা দায়ের করতে চলেছেন নির্যাতিতার পরিবার। সেই সঙ্গে পরিবারের আইনজীবী দাবি করেছেন, আরজিকরের ধর্ষণ ও খুনের মামলায় মৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত সঞ্জয় রায়কে নিয়ে তাদের মাথা ব্যথা নেই, বরং ধর্ষণ খুনের কাণ্ডে আরও কারা জড়িত আছেন তাদের যাতে খুঁজে বের করে সাজা দিতে হয় সেদিকেই কিন্তু তারা চেষ্টা করছেন, কারণ তাদের সাজা দিতে হবে আর যারা জড়িত আছে। উল্লেখ্য, আপাতত সঞ্জয়ের ফাঁসি চায়নি পরিবার, যদিও কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআইয়ের তরফ থেকে সঞ্জয়ের মৃত্যুদণ্ড চেয়ে ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টে আবেদন করা হয়েছে। তার মধ্যে নির্যাতিতার বাবা জানান, যারা যারা মেয়ের ধর্ষণ ও খুনের ঘটনায় জড়িত তাদের সকলকে তদন্তের আওতায় আনা হোক, করা হোক বিচার, প্রত্যেকের শাস্তি দেওয়া হোক। একা সঞ্জয়কে ফাঁসি দিলে ন্যায় বিচার মিলবে না। পরিষ্কার বোঝা যাচ্ছে যে পুরো ঘটনায় অনেকে জড়িত আছেন, তাদের আড়াল করার জন্য কলকাতা পুলিশের তৎকালীন কমিশনারও চেষ্টা করেছিলেন। সেই সঙ্গে ফের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ইস্তফার দাবি তোলেন নির্যাতিতা চিকিৎসকের বাবা।
তিনি দাবি করেন রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী ছিলেন মমতা, তিনি পুলিশ মন্ত্রীও বটে, আর তার মেয়ে রাজ্য সরকারি কর্মচারী ছিলেন। কর্মরত অবস্থায় মানুষের সেবা করার সময় তাকে ধর্ষণ ও খুন করা হয়েছে, সেই ঘটনার দায় রাজ্য সরকার এড়াতে পারে না। মুখ্যমন্ত্রীর ইস্তফার দাবি কেন তুলছেন সেটা শিয়ালদা আদালতের রায়ের কপিতে স্পষ্টভাবে উল্লেখ করা আছে বলে ফের দাবি করেন নির্যাতিতা চিকিৎসকের বাবা। আর এই দাবি করার পরপরই কিন্তু তৃণমূলের একাধিক হাইকমান্ড, তৃণমূল নেতৃত্ব, মদন মিত্র থেকে শুরু করে কুণাল ঘোষ, ফিরাদ হাকিম, শোভনদেব চট্টোপাধ্যায় প্রত্যেকে কিন্তু ফুঁসে উঠেছেন, প্রতিবাদ জানিয়েছেন। মুখ্যমন্ত্রী যিনি ফাঁসির দাবি করেছেন, যে কলকাতা পুলিশ, যেখানে পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি, কলকাতা পুলিশ ঘটনা ঘটার 12 ঘন্টার মধ্যে মেন অভিযুক্তকে গ্রেপ্তার করেছে, সেখানে মুখ্যমন্ত্রীর ইস্তফার দাবি তুলছেন নির্যাতিতা পরিবারের তার বাবা এবং মা। তাই এটা পুরো রাজনৈতিক খেলা এবং বিরোধীদের অঙ্গুলি হেলনে তারা এই সমস্ত কাজ করছেন, এমনই কিন্তু দাবি করা হচ্ছে শাসক দলের তরফ থেকে। তার মধ্যেই নতুন করে কিন্তু আজ ঘুরতে চলেছে কলকাতা হাইকোর্টে খেলা। আজ কলকাতা হাইকোর্টে কিন্তু রীতিমতো তোলপাড় পড়তে চলেছে, কারণ সিবিআইয়ের বিরুদ্ধে গুচ্ছ গুচ্ছ অভিযোগ এবং পুনর্বিচার। সঞ্জয় রায় নয়, সঞ্জয় রায়ের সাথে আর যারা জড়িত ছিল তাদের খুঁজে বের করে উপযুক্ত শাস্তি দিতে হবে। কাউকে কোনো রেয়াত নয়, এবং দাঁতে দাঁত চেপে লড়াই কিন্তু শুরু করে দিয়েছেন তিলোত্তমার বাবা এবং মা। নতুন করে লড়াইয়ের প্রস্তুতিতে তাদের ব্যক্তিগত আইনজীবী তড়িৎ ওঝার কাছে মালদহে গতকাল দেখা করেছেন তাদের বাবা মা, এবং যে বিস্ফোরক দাবিটা করলেন, চাঞ্চল্যকর দাবি করলেন যে সিবিআইয়ের মনের মতো না হলে সিবিআই নাকি আবেদন করতে দেবে না আদালতে, এমনই কিন্তু বলেছিল সিবিআই, তাদের ঢুকতে বাধা দিচ্ছিল। তিনি বিস্ফোরক দাবি করেছেন। গত 15ই জানুয়ারি আমরা যখন শিয়ালদা কোর্টে পিটিশন দাখিল করতে যাচ্ছি, তখন সিবিআই কোর্টের যে পাবলিক প্রসিকিউটর আছেন তিনি বাধা দেন আমাদের। উনি বলেন যে না, আমি আগে দেখব আমার মনের মতো হয়েছে কিনা আপনাদের লিখিত বক্তব্যটা, অর্থাৎ সিবিআইয়ের মনের মতো হতে হবে লিখিত বক্তব্যটা। তাদের মেয়ের খুন ও ধর্ষণকাণ্ডের বিচারের জন্য তারা ছোটাছুটি করছেন, তারা বিচার চাইছেন, তারা লড়াই চালাচ্ছেন, এবং সিবিআইয়ের মনের মতো হতে হবে লিখিত বক্তব্যটা, তবেই তারা আবেদন করতে পারবেন, এমনই কিন্তু দাবি করেছিল সিবিআই। এমনই বিস্ফোরক দাবি করলেন তাদের ব্যক্তিগত আইনজীবী তড়িৎ ওঝা, এবং তখন ওই আইনজীবী বলেছিলেন লিখিত বক্তব্য পেশ করায় আমার মৌলিক অধিকার আছে। অর্থাৎ আজ কিন্তু একেবারে তোলপাড় পড়তে চলেছে। আজ কিন্তু হাইকোর্টে একেবারে হেস্তনেস্ত হতে চলেছে এই আরজিকর কাণ্ড নিয়ে নতুন মামলা দায়ের করতে চলেছেন নির্যাতিতার পরিবার। আজ কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হলে সিবিআই কি ফ্যাসাদে পড়তে চলেছে? একদিকে যেমন রাষ্ট্রপতির কাছে অভিযোগ যাচ্ছে, অন্যদিকে স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে অভিযোগ যাচ্ছে সিবিআইয়ের বিরুদ্ধে, আর তার মধ্যেই আজ কলকাতা হাইকোর্টে নয়া মামলায় নয়া অভিযোগ। কি হতে চলেছে আজ হাইকোর্টে, কি নির্দেশ দেন বিচারপতি, সেদিকেই চোখ থাকবে গোটা রাজ্যের।